সরষের তেল নাকি ইট দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে ভাঙায়, তো সেটাই আজকে প্রমাণ দেখতে যাব। তো এই জন্য আজকে একদম একটা রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। রাতের ভিডিও কিন্তু ভালো লাগে, কারণ বাজারঘাট সব কিছুই রাতের বেলা ভালো লাগে। তো আসলে আমি বাজারে যাব সরষের তেল কিনতে, না শীতের দিন মানে হচ্ছে পিঠা খাবো না তা কী করে হয়। তো চাল ভাঙাতে যাব, সেই ক্ষেত্রে আমাদের এখানে আগে সরষের তেল ভাঙাতো না, এখন ভাঙায়। তো আলহামদুলিল্লাহ এমন একটা এলাকায় থাকি যে একসাথে সব কিছু পেয়ে যায়। আজকাল তো ভেজালের সেই নাই, সব কিছুতেই ভেজাল, আপনি কোথায় ভেজাল ছাড়া কোনো কিছু পাবেন না। একদম আমার মনে হয় ভাতের চালটা তো ভেজাল থাকে, ওরা নাকি চালটাকে ভাঙিয়ে ছোট করে, শুনছি, আসলে চোখে কখনো দেখি নাই। তো আমাদের বাজারে দেখেন পিঠার দোকান, এখানে 10টা চুলা দিয়ে, আগের দেশে মানে সবাই একটু কাজকে সহজ করে করতে চায়। আগে উনি লার্কির চুলা দিয়ে বানাতো, এখন এত ভিড় থাকে যে এক পিঠা খেতে গেলে আপনার 1 ঘন্টা চলে যাবে, এত বড় সিরিয়াল থাকে। তো আসলে বাসা বাড়িতে চিতই পিঠাগুলো কেন জানি হয় না গ্যাসের চুলায়, ওনারা কিছু একটা নিশ্চয়ই দেয়। ওনাদের পিঠাগুলো আসলে দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু সফট থাকে, মজাই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি চাল দিতে ভাঙাতে আসছি, চাল ভাঙানোর এখানে এসে ওনার তো চাল আমাকে সাথে সাথে ভাঙিয়ে দিবে না, সেই জন্য ওটা রেখে আমি ওনাদের বানানোটাই দেখতেছি। আমি রাতের বেলা যেহেতু একটু হাঁটবো, তো এখানে এমন একটু উপরে লাইট লাগানো, দেখেন কত সুন্দর আলো, মনে হচ্ছে একদম দিনের বেলা। তো এখানে বসে আসলে পিঠা মানে হচ্ছে গরম গরম সাথে সাথে খাওয়া। আর আলহামদুলিল্লাহ আমাদের বাজারটা দেখেন কত সুন্দর, কত ক্লিন, একসাথে সব কিছু। বিশেষ করে শীতের দিনেই আসলে অন্যরকম একটা শান্তি, শাকসবজি সব কিছুই ফরমালিন মুক্ত, অন্য সময় তো ফরমালিন দেওয়া। আসলে ঢাকা শহরে যে বলে না যে টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, তেমনই একটা ব্যাপার। ঢাকা শহর দেখা যায় 12 মাসে আপনি শাক সবজি হতে একদম সব ধরনের সবজি পাবেন, টমেটো হতে, যেটা অন সিজনে দেশে পাওয়া যায় না, কিন্তু ঢাকা শহরে পাওয়া যায়। এটা একটা শুকুর। আর বাসার কাছে যেহেতু বাজার, যখন যেটা ইচ্ছা তখনই নিয়ে টাটকা টাটকা শাকসবজি খাওয়া যায়। তো শীতের দিনে আসলে শাকসবজিগুলো দেখতেও ভালো লাগে। আর এখানে বিভিন্ন গ্রাম সাইড বলতে নরসিংদী মানে ঢাকার কাছাকাছি যে এলাকাগুলো, ওখান থেকে একদম দেশীয় কলা টলা আলু অনেক কিছু নিয়ে আসে। কিছু কিছু দোকান আসে একদম সন্ধ্যার সময় দোকানগুলো বসায়। তো রাত্রিবেলায় আসলে বিশেষ করে শাকসবজি তাজা পাওয়া যায়। সবার ধারণা যে সকালবেলায় একদম ফ্রেশ তাজা, না, আমাদের বাজারে কিছু দোকান আছে যে সন্ধ্যার পরে ওরা এই যে বাজারগুলো নিয়ে আসে, সন্ধ্যার সময় একদম ফ্রেশ, তখন সাজায়। দেখা যায় অফিসে অনেক সময় দেখা যায় 8টা 10টা পর্যন্ত ছুটি হয় অনেকের, প্রাইভেট অফিসগুলো, তখন এখান থেকে বাজার করে। আর অন্য অন্য বাজারগুলো আসলে ভিতরে ঢুকে করতে হয়। আমাদের বাজারটা আসলেই সুন্দর পরিপাটি, কারণ কোনো ভিতরে ঢুকতে হয় না, রাস্তার দুই পাশে। তো এটা হচ্ছে মতিঝিল এজিবি কলোনি কাঁচা বাজার বললে এক নামে সবাই চিনবে। এই বাজারে আসলে এমন কোনো কিছু নাই যে আগে ছিল না, আসলে আস্তে আস্তে সব কিছুর উন্নতি হয়, বাজারের উন্নতি হয়। আমাদের জন্য সুবিধা যে বাহিরে কোথাও যেতে হয় না। আগে এখানে সরষের তেল ভাঙাতো না, তা আমি শুনেছি ইট আর মরিচের গুঁড়া দিয়ে নাকি, মরিচ দিয়ে নাকি সর্ষে ভাঙানো হয়। আসলে শোনা কথা, এই জন্য আসলে কান দিতে হয় না। তো আজকাল সবাই আসলে প্রমাণ চায়, সত্যিটা দেখেই নিতে চায়। তো এখানে একদম অরিজিনাল তেল দেখেন কত বড়, বিশাল বড় এই দোকানটা। এখানে সব সর্ষের তেল হতে হলুদ মরিচের গুঁড়া সব কিছু। আমি আসছি আসলে চাল ভাঙাতে, তা আমাদেরও পরিচিত হয়ে গেছে যেহেতু আমরা এই এলাকায় অনেক বছর ধরেই থাকি। আর ছেলেটাকে জিজ্ঞেস করলাম এগুলা কী করবে, এগুলো নাকি মাছে খাওয়াবে। তা আসলে মানুষ আজকাল কেউ কাউকে বিশ্বাস করে না, বিশেষ করে খাবার দাবারে, কারণ নিজের চোখে দেখবেন একটা দিয়ে দিবে আর একটা, ভেজাল ছাড়াই। বাংলাদেশই হচ্ছে একটা ভেজালওয়ালা দেশ, এখানে আপনি অরিজিনাল জিনিস পাবেন কোথায়। তো সেই সুযোগেও আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।